হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো এখন কোনো তো কথা হবে বাংলাদেশের ঈদ রিলিজ মাচ অ্যাওয়েটেড মুভি দাগের অফিসিয়াল ট্রেলার নিয়ে। এর আগে যে টিজার এসেছিলো সেটা তো আগুন লাগিয়ে দিয়েছিল, তারপর দাগের টাইটেল ট্র্যাকটাও মারাত্মক লেগেছিল, গানগুলো ভালো হয়েছে। তো এবার ফাইনালি ট্রেলার চলে এসছে ঠিক রিলিজের মাত্র কদিন আগেই। এবং এই যে সিনেমাটা সেটা কোথাও গিয়ে নিসর বলা যেতে পারে অনেকদিন পর একটা কামব্যাক প্রপারলি। তো কেমন লাগলো ট্রেলারটা? তার আগে ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। তো এই ট্রেলারটা কিন্তু এক কথায় কিন্তু দারুণ হয়েছে। মাস এবং ক্লাস এই দুটো জিনিসকে দারুণভাবে আলাদা আলাদা করে রাখা হয়েছে। মানে সিনেমাটার মধ্যে আমরা যেমন নিসোর ক্লাস অভিনয় দেখতে পাচ্ছি, প্লাস নিসোকে দিয়ে কিন্তু প্রপারলি একটু অন্যভাবে একটু রভাবে প্রেজেন্টও করা হয়েছে, এবং সবটা কিন্তু ট্রেলারের মধ্যে খোলসা করে দেওয়া হয়নি। এখানে আমরা বেশ খানিকটা কিন্তু নিসোকে অ্যাকশন হিরো কাইন্ড অফ দেখতে পারবো। এটা বেশ অন্য কাইন্ড অফ ক্যারেক্টার, যেটা আমরা টিজারের মধ্যেও সেই ফিল্ডটা পেয়েছিলাম বা পোস্টারের মধ্যেও রয়েছে। কিন্তু তারা গল্পটাকে রিভিল না করার জন্য বা ক্যারেক্টারটার ম্যাডনেসটাকে পুরোপুরি মানে একদম এক্সপোজ না করে দেওয়ার জন্য তারা কিন্তু ট্রেলারে সবটা একদম ঢেলে ফুলে দেয়নি। গল্পের ওপর বা প্লটটার ওপর বা ড্রামাটার ওপর বেসিক্যালি কিন্তু জোর দিয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো একটা কারণের জন্য তার জেল হয়, এবং সে আদৌ সেই ঘটনাটা ঘটিয়েছিল কিনা নাকি ঘটায়নি সেটাও কিন্তু গল্পের মধ্যে রিভিল করা হচ্ছে না। যে কারণে আমাদের মনে প্রশ্ন থাকছে যে কি ভুলবশত জেলে গেছিলো, নাকি সত্যিকারেরই কিছু করেই জেলে গেছিলো যে কারণে অপরাধবোধে ভুগছে, এবং কিভাবে জেল থেকে তারপর বেরিয়ে আসছে, এবং বেরিয়ে আসার পরও লাইফ কীভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। যতদিনও জেলে আছে ভাবছে, ততদিন হয়তো ভাবছে যে লাইফটা কতটা কঠিন, কতটা দুঃখের, কিন্তু জেল থেকে বেরিয়েও দেখতে পাচ্ছে ও যে চারপাশে ও যখন জেলে গেছিলো সবাই একরকম ছিল, এখন জেল থেকে বেরিয়েও দেখছে যে প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু অনেক রকম পরিবর্তন এসছে, এবং জেলের ভেতরে থাকা অনেক চ্যালেঞ্জ তারাও এখন বাইরে এসে ওকে রীতিমতো চ্যালেঞ্জ জানাচ্ছে। এবং একজনের জীবনে যখন এই দাগি নামটা যখন ঢুকে পড়ে আর কি, সেটা কি সারা জীবনে সে যতই চেষ্টা করুক নিজেকে পাল্টানোর বা যাই করুক না কেন, সেটাকে আস্তে আস্তে তার লাইফ থেকে পাল্টে যায়, নাকি দাগটাই তার জীবনে কোথাও গিয়ে লেগে থাকে। এটাই কিন্তু মূলত গল্পের প্লট হতে চলেছে। এর থেকে বেশি তারা কিছু রিভিল করেনি, এরপর সিনেমাটা দেখলে আরও বোঝা যাবে। তো এর যে ট্রেলারের যে কাটিংটা কিন্তু খুব সুন্দর হয়েছে, যেভাবে ইমোশনালি মোমেন্টগুলোকে ক্রিয়েট করে রাখা হয়েছে, এবং সেই ইমোশনাল মোমেন্টে নিশোর যে পারফরমেন্স, অবাক চোখে কোনো কিছুর দিকে তাকানো বা ইমোশনাল মোমেন্টে যে কেঁদে ফেলার যে মুহূর্তগুলোতে নিশো যে কাজ করেছে, এক কথায় কিন্তু তাক লাগিয়ে দেওয়ার মতো। এই নিয়ে কোনো সন্দেহ নেই। অভিনয় কিন্তু দেখো বক্স অফিসে আমি বলতে পারবো না, কারণ বরবাদ প্রচুর শো পাচ্ছে, সেখানে দাঁড়িয়ে এটা কতটা শো পাবে আমি জানি না। ঈদের টাইম বলে হয়তো মোটামুটি চলবে, কিন্তু পারফরমেন্সে ভাই তাক লাগিয়ে দেবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। মানে আবার যদি একটা বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেয়ে যায়, জাতীয় পুরস্কার পেয়ে যায় বাংলাদেশের, কিছু কিন্তু দোষ থাকবে না। মানে তুমি সুরঙ্গ তো তার কাজ দেখো, এক এক কাঁধে সিনেমাটাকে টেনে নিয়ে গেছে। এখানেও তার কাজ দেখো, বাকিদের পারফরমেন্স দেখো, আর নিশোর পারফরমেন্স দেখো, পুরো আকাশ পাতাল পার্থক্য। সেটা কিন্তু পুরোপুরি টিজার জুড়ে কিন্তু বোঝা যাচ্ছে, মানে ট্রেলার জুড়ে কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে। এবং লাস্টের দিকে যত ট্রেলারটা এগোতে থাকছে, যত বেশি মোমেন্টামগুলো বা গ্র্যান্ডারগুলো যেভাবে দেখানো হচ্ছে, বিভিন্ন গুলির সিনগুলো, গোলাগুলি বন্দুকের যে সিনগুলো, বা একটা আগুনের গোলা নিয়ে এইভাবে ছুটছে নিশো, বা একটা জায়গাতে উড়ে গিয়ে লাফিয়ে অ্যাকশন করার চেষ্টা করছে, সেটা কিন্তু এক্সাইটমেন্ট ক্রমশ বাড়িয়ে দিচ্ছে। যে কারণে দেখবেন বিজিএমটারও যে স্পিডটা আস্তে আস্তে বাড়তে থাকছে। তো ওভারঅল কিন্তু ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে, সিনেমাটা দেখার জন্য কোথাও গিয়ে এক্সাইটেড করছে। এবং বাংলাদেশের অডিয়েন্সও কিন্তু এখন প্রচুর ম্যাচিওর হয়ে গেছে বিভিন্ন সিরিজ এবং নাটকের দৌলতে। তারাও এখন বলা যেতে পারে খুবই ম্যাচিওর কন্টেন্ট দেখছে, যেগুলো সময়ের থেকে এগিয়ে থাকা কাজ। তো সেই হিসেবে কিন্তু এটারও কিন্তু একটা নিজস্ব অডিয়েন্স রয়েছে, প্লাস নিজস্ব একটা হিউজ ফ্যান বেস রয়েছে, মানে নাটকের দৌলতে দুই বাংলা মিলিয়েই। তো সেক্ষেত্রে কিন্তু কন্টেন্ট ওয়াইজ এই সিনেমাটা একটা নিজের জায়গা রাখবে, একটা ভালো একটা অডিয়েন্স আই থিঙ্ক ক্রিয়েট করতে পারবে যদি প্রপারলি শোটা পায়। তো চাইবো সিনেমাটা একটা বেটার বিজনেস করুক অবশ্যই, এবং নিশোর কাজটা সবাই অ্যাকসেপ্ট করুক, কারণ নিশো অসাধারণ পারফরমেন্স দিয়েছে, আর এই পারফরমেন্সটা সত্যি একটা ভালো বক্স অফিস কোথাও গিয়ে ডিজার্ভ করে। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়। বরবাদ আছে, একটু চাপ তো থাকবেই, কিন্তু আমার মনে হয় সুরঙ্গর মতো এই সিনেমাটা একটা নিজের মতো বিজনেস করে কোথাও গিয়ে বেরিয়ে যাবে, শুধুমাত্র নিশোর পারফরমেন্সের দৌলতে। তো এটা আমার বক্তব্য, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।